গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে যাচ্ছি আমি একটু বড় কাছারিতে পুজো দিতে। এটা আমার মানে পিসির ছেলের একটা মানত করা ছিল। তো সবাই মিলে আমরা যাচ্ছি, পিসি, পিসমশাই, পিসিদের বাড়ি আরও পিসিদের জায়রা, অনেক লোক আমরা সবাই মিলে যাচ্ছি। আমার ভাই, ভাইয়ের বউ সবাই যাচ্ছি। ওখানে গিয়ে কী করছি বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি পিসির বাড়িতে চলে এসেছি। আর দেখি এখন পিসিরা মনে হচ্ছে এখনও রেডি হয়নি, সব রেডি হচ্ছে। আর এই যে আমার ভাইপো উঠে গেছে, ওকে মা খাওয়াচ্ছে। আর আমার পিসির ছেলে, ও বলছে আমি ফুল প্যান্ট পরে যাবো। ওকে মা বলছে তুই তো গিয়ে স্নান করবি, ওই জন্য ওকে বলছি তুই হাফ প্যান্ট পরে চল। আর এই যে আমার পিসির মেয়ে, ও রেডি হচ্ছে। হাই করে দে, একটু হাই করে দে। কেমন আছো? তো এখানে পিসিরা সবাই রেডি হয়ে গেছে। তো এবার আমরা সবাই একসঙ্গে বেরোচ্ছি। আর আমরা সব নিচে চলে এসেছি। এবার আমরা সব গাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি। আর এখনও মানে আরও লোক আসতে বাকি আছে। তো সেই জন্য আমরা এখন সব ওয়েট করা হচ্ছে, সব দাঁড়িয়ে আছি আমরা এখন। তারা সবাই আসবে, তারপরে গাড়ি ছাড়া হবে। তো বন্ধুরা, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর এখানে সবাই আমরা খুব মজা করতে করতে যাচ্ছি। আর স্বাভাবিক, একটা যে কোথাও গেলে এরকম সবাই মিলে গেলে একটা মজাই অন্যরকম হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, আর এখানে আমার পিসি আর এই যে সব পিসির জায়েরা আছে, জায়ের মানে ছেলের বউ আছে আর কি, সবাই অনেকেই আমরা সব গেছি। সত্যি খুব এনজয় করতে করতে আমরা গেছি। আর বন্ধুরা দেখুন, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় যে আমি কতবার মাথায় যে ঠোকা খেয়েছি তার কোনো ঠিক নেই। যেই একটা করে বাম্পার এসছে, গাড়িটা ব্রেক করছে আর আমার মাথাটা যাচ্ছে গিয়ে আর ওই লোহাতে ঠুকছে, জানেন কতবার যে ঠুকেছে তার ঠিক নেই। আমি ওখানটা থেকে সরে আসছি, কিন্তু পরেক্ষণে তো ওই জায়গাটা ভুলে যাচ্ছি না। আসলে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি, মজা করতে করতে গেলে যেটা হয় অত কি সবসময় মাথায় থাকে। তো যাই হোক, আর এই যে বন্ধুরা দেখুন, আমার ভাইপো, ও যখন নিচে মানে গাড়িটার নিচে দাঁড়াচ্ছে, ও তো বাইরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছে না। ওকে কী করতে হবে, ওকে কোলে নিতে হবে, ও বাইরে দেখতে দেখতে যাবে। বলুন তো সবাই, আমরা কি ও কোলে নিয়ে যাওয়া যায়? বড় হয়েছে না। তো একবার আমার কোলে উঠছে, একবার ওর বাবার কোলে উঠছে, একবার ওর মায়ের কোলে উঠছে, ওই করতে করতে সারাটা রাস্তা গেছে, জানেন। এবার আমরা বলি যেই যাবি যখন আসার সময়, তখন ওকে নিয়ে সামনের কেবিনে বসবি, ও দেখবি পুরো রাস্তা দেখতে দেখতে আসবে, তখন ওকে হবে। তো সেই সব বলা কওয়া হয়েছে। তো সত্যি কথা বলতে খুব মজা করতে করতে আমরা সবাই মিলে গেছি, খুব ভালো লেগেছে। তো আমরা বড় কাছারিতে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরেতে ঢুকে যাব। আর বন্ধুরা দেখুন, এদিকটার ভিউটাও কি সুন্দর না? চারপাশটা শুধু গাছপালা আর গাছপালা, কি ভালো লাগছে। আসলে কি, এদিকটা একটু গ্রামের দিকটা, তো সেই জন্য এতটাই গাছপালা, আর চারদিকটা বেশ সবুজ, দেখতেও কি ভালো লাগছে, তাই না? আমরা এদিকে বলছি, আর আমাদের পেছনের দিকের গাড়িগুলো ওরা ওখান থেকে বলছে জয় বড় কাছারি জয়। মনে মনে দেখি কি বলছে, যেখানে বসবো ওখানে জুতো খুলে রাখবি, গাড়িতে রাখবি কেন? জিজ্ঞেস করো আগে। মা কত হেয়ার ব্যান্ড। তো বন্ধুরা, আমরা বড় কাছারিতে চলে এসেছি। আর এখানে আমাদের গাড়িটা এখানেই পার্কিং করানো হয়েছে। তারপরে সবাই আস্তে আস্তে সব নামা হচ্ছে, জিনিসপত্র আরও সব যা যা নিয়ে এসেছে সবগুলো সব নামানো হচ্ছে, সব জিনিসপত্র আস্তে আস্তে। তো নেমে এখন তারপরে সব যাওয়া হবে। তো বন্ধুরা, আমরা গাড়ি থেকে নেমে গেছি, আর এখানে আমাদের একটা ঘর নেওয়া হয়েছে। তো সেখানে গিয়ে সব জিনিসপত্র সব রাখা হবে, রেখে তারপরে দাদা আর আমার ভাইকে ওখান থেকে চাঁদানো শুরু করে দিয়েছে। ওইখানে সব যত সব খেলনা দেখছে না, বলছে এটা দাও, ওটা দাও, এটা কিনে দাও, এই করো, এই আর কি সব বলতে শুরু করে দিয়েছে।
তো বন্ধুরা আমাদের এই জায়গাটা নেওয়া হয়েছে, আর এটা মানে পুরোটা নয়, মানে ওই সাইডটাও কেউ নিতে পারবে আর কি, এরকম মানে নিয়ে এসে ওরা লাগেজ রাখতে পারবে। তো আমাদের একটা সাইড নেওয়া হয়েছে, তো এই সাইডে আমাদের লাগেজগুলো রাখা হচ্ছে। লাগেজ বলতে যারা এখানে স্নান করবে, মানে এখানে পুকুর আছে, তো স্নান করার জন্য এখানে ওই সব জামা কাপড় যারা নিয়ে এসেছে সব ওই লাগেজগুলো ওখানে রাখা হয়েছে। রেখে এবার যারা যারা স্নান করবে তো সব এখন পুকুরের দিকে যাওয়া হচ্ছে, ওখানে স্নান করবে। আমাদের রিকছানা চান করবে, তাই তো রিক? তাহলে এখান থেকে কিনে নেবে। তো এই যে আমাদের রিকসোনার স্নান করা হয়ে গেছে, আর ওদিকে পিসিরও স্নান করা হয়ে গেছে, পিসির ছেলের ওদেরও সব স্নান করা হয়ে গেছে। আর আমি কপালে টিপ পরে নিয়েছি এখানে, আর এখানে পিসির জায়রাও পড়ছে, তারপরে এদিকে পিসিও পড়ছে টিপ। তো বন্ধুরা সবার স্নান করা হয়ে গেছে, আমরা এখন ঘরে যাচ্ছি, ওখানে সব চেঞ্জ করবে, তারপরে আমরা সবাই গিয়ে একসঙ্গে পুজো দেওয়া হবে। আর বন্ধুরা এখানে পিসি সব পুজোর মানে জোগাড় করে নিয়ে এসেছে, সেগুলো সব রেডি করছে, নিয়ে গিয়ে পুজো দেবে। আর এখানে বাতাসা পিসির ছেলে যে মানে যে ওজনের হয়েছিল আর কি, জন্মেছিল সেই ওজনের আর কি বাতাসা হরিলুট দেওয়ার জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, এখন সব কিছু সব একসঙ্গে জোগাড় করে নিয়ে এখন যাওয়া হবে নিচে পুজো দিতে। তো আমিও এখানে সব দুধ, গঙ্গা জল, মোম, তারপরে পুজোর ডালা নিয়ে রেডি হয়ে গেছি। তো নিয়ে সব এখন যাওয়া হবে নিচে, গিয়ে বাবার মাথায় জল ঢালা হবে। আর বন্ধুরা দেখুন, আজকেও খুব প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আমরা রবিবারে গেছি, কিন্তু আমরা ভেবেছিলাম যে রবিবারে আসলে হয়তো ভিড়টা কম পাবো, কিন্তু না, প্রচুর ভিড় ছিল রবিবার, হয়তো ছুটির দিন বলে সেই জন্য অত ভিড়টা ছিল। আর এমনিতেই শনি মঙ্গলবারে প্রচুর পরিমাণে ভিড় হয় বলেই আমরা রবিবার ভেবেই গেলাম যে রবিবারটা হয়তো ভিড়টা একটু কম হবে, কিন্তু দেখছি এসে প্রচুর ভিড় ছিল, হয়তো ছুটির দিন বলেই এতটা ভিড় ছিল। তো বন্ধুরা আমরা এখন মন্দিরের চারপাশটা 3বার ঘুরে নেব, নিয়ে তারপরে আমরা গিয়ে বাবার মাথায় জল ঢালবো। তো এখন আমরা মন্দিরের চারপাশটা 3বার এখন ঘুরে নিচ্ছি। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি ভিডিওটা করতে পারিনি, ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, আর করতে পারতামও না। আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর এতটাই ভিড় ছিল যে আমি ঠাকুরমশাইকে পুজো দিয়ে দিচ্ছি, মানে নামগোত্র বলে বলছি এটা পুজো দিয়ে দিন, মানে সেটাও ঠিকঠাক করে করতে পারছে না, মানে এত ভিড় ছিল, ঠেলাঠেলি করছে, মানে ওখানে মানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ভিড় ছিল। তো যাই হোক, আমি পুজোটা দিয়ে আমি বাইরে চলে এসেছি, আর এসে আমি এখানে একটু ধূপ মোম জ্বেলে দিচ্ছি।
আর এখানে যাদের মানত করা ছিল তারা সব ধন্ডি কাটছে, মানে মন্দিরের চারপাশটা আর কি ঘুরে। আর বন্ধুরা এখানে পিসি হরিলুট দিচ্ছে বাতাসা, আর আমরা সবাই বেশ হরিলুটের বাতাসা করাচ্ছিলাম। আর পিসি এখানে একা নয়, এখানে যারা যারা মোটামুটি সব পুজো দিতে এসছে তারা মানে অনেকেই বাতাসা হরিলুট দিয়েছে। আর আমরা সবাই মিলে বেশ বাতাসা হরিলুট মানে করাচ্ছিলাম, খুব মজা লাগছিলো। এটা খুব ভালো লাগে হরিলুটের বাতাসা করাতে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সব ঘরে চলে এসেছি। আর পিসি এখন সব পুজোর সব প্রসাদগুলো সব গুছিয়ে নিচ্ছে ঠিকঠাক করে। আর এদিকে সব পিসি বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলো একটু ঘুগনি আর মুড়ি নিয়ে এসেছিলো, আর বোঁদে নিয়ে এসেছিলো। তো আমাদের সব ওখানে সব টিফিন খাওয়া হয়েছে, মুড়ি ঘুগনি আর বোঁদে। বন্ধুরা এই বাচ্চাটাকে দেখুন, আমি ফোনের ক্যামেরাটা চালিয়ে সামনে রেখেছি, ভ্রুটা কুঁচকে ওইদিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, আবার মাথায় হেয়ার ব্যান্ডটা লাগিয়েছে, আবার আমার ফোনটাকে ধরার জন্য ও কী করছে। আর খুব খুব মিষ্টি বাচ্চাটা। তো এবার আমার ওই কানেরটা দেখেছে না, বড় বড় কানের দুলটা, ওটা ওর খুব পছন্দ। যতবারও আমার কোলে এসেছে না, ওই কানের দুলটা নেওয়ার জন্য ও যে কতবার টান দিয়েছে তার ঠিক নেই। তো বন্ধুরা আমরা টিফিন খেয়ে আমরা একটু নিচে দোকানে এসেছি। তো পিসি বললো টুকটাক কিছু কেনাকাটি করবে। তো এখানে দেখছিল পাথরের থালা গ্লাস, এগুলো ঠাকুরের জন্যে। তো তো পিসি পাথরের থালা গ্লাস নিয়েছে একটা করে। আর পিসির মানে জায়ের ছেলের বউ ও নিয়েছে, পিউ, ও থালা গ্লাস নিয়েছে। আর তারপরে আমরা অন্য একটা দোকানে এসেছি, এখানে পিসি দেখছিল পিতলের কিছু জিনিসপত্র। তারপরে বলছিল একটা সিংহাসন কিনবে, তো সিংহাসনটাও দেখছিল। তো যাই হোক, দুটো তিনটে দোকান ঘোরার পর এই সিংহাসনটা পিসির পছন্দ হয়েছে। আর একটু বড় দেখেও নিয়েছে, যেহেতু লক্ষ্মী নারায়ণ আর গণেশকে রাখবে পিসি, সেই জন্য এটা বেশ বড় দেখে একটা সিংহাসন কিনলো। তো যাই হোক, আর এখানে বন্ধুরা দেখুন রাধাকৃষ্ণটা কি ভালো লাগছে না দেখতে, সাদার মধ্যে খুব সুন্দর, চোখে লাগার মতো। এখানে প্রত্যেকটা মূর্তিই দেখতে ভালো লাগছে, মানে খুব সুন্দর দেখতে সব। তবে সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে মানে রাধাকৃষ্ণের মূর্তিটা, তাই না? আর বন্ধুরা আমরা ওপর থেকে মানে ভিডিওটা করেছি, দেখুন আমি মানে যে ঘরটায় আমরা ছিলাম, তো কী পরিমাণে ভিড়টা হয়েছে। মানে আমরা যখন পুজো দিয়েছি তখনও ছিল ভিড়, আর যত বেলা হচ্ছে তত ভিড়টা আরও বেশি পরিমাণে বাড়ছে। তো প্রচুর প্রচুর ভিড় ছিল ওই দিনকে। আর বন্ধুরা দেখুন বাবার মন্দিরের সঙ্গে যে অশ্বত্থ গাছটা ছিল, সেই গাছটার উপরটায় কত বড় একটা মৌচাকে বাসা করেছে। তো যাই হোক, আমরা যে ঘরটাতে ছিলাম সেই ঘরটার থেকে আমি ভিডিওটা করেছি, মানে একদম উপরটা। আর এখান থেকেও দেখা যাচ্ছে যে ভিড়টাও কীরকম। তো বন্ধুরা আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর যা যা করার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি সোজা গাড়ির দিকে, যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে ওখানে। তো যাই হোক, ভালোই লাগলো যেটুকু সময় আমরা সবাই মিলে এসেছি, সবাই মিলে খুব মজা করলাম, এনজয় করলাম, খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আর আমার ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।